নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। এটি খুব কম সময়ে এবং কম তেল মশলায় কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এর স্বাদও হবে অসাধারণ। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি এক বাটিকে একটু কম মুগের ডাল, নিয়েছি এক বাটি ডালিয়া, কিছুটা বাঁধাকপি কুচি, কিছু বিনসকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমার কাছে কিছুটা ফ্রোজেন মটর ছিল, আমি ফ্রোজেন মটর নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ মটরও নিতে পারেন। নিয়েছি অল্প গাজর কুচি। প্রথমে আমি ডালিয়া এবং মুগের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তার জন্য আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে হাতের সাহায্যে দেখুন কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলোকে অবশ্যই খুব ভালো করে এভাবে কচলে কচলে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এগুলোকে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলা আমি একটা কুকার বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। চুলা আঁচটা একদম লোয়ে রেখে আদাটাকে আমি 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা আমি খুব ভালো করে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচকে একটু কম ধনে গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। চুলার আঁচটা একদম লোয়ে রেখে মশলাগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যেতে পারে। মশলাগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। টমেটোটাকেও আমি একদম লো আঁচে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন, তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রোজেন মটর, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, বিনস, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি। এগুলোকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব, যাতে সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এবং সবজিগুলোকে এভাবে কিন্তু হালকা করে একটু ভেজে নিলে খিচুড়ির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, সবজিগুলোকে আমি 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা ডাল এবং ডালিয়া। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। এতে খিচুড়ির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। ডাল এবং ডালিয়ার যে কাঁচা গন্ধটা থাকে সেটা খুব সুন্দর করে চলে যায়। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি খুব ভালো করে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খুব সুন্দর করে ঝুরঝুরে হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 1200 ml মতো জল দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। তবে আপনারা যদি এটাকে তাড়াতাড়ি করতে চান তবে 2টো সিটিও দিয়ে নিতে পারেন। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। ডালিয়াটা কিন্তু আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখুন।
আর ডালিয়া এবং ডালগুলো কিন্তু খুব সুন্দর করে প্রায় 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। ডালিয়ার খিচুড়িটা আমি বীজখানে 2-3 বার মতো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। মিডিয়াম আছে এটাকে আমি আরও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিয়েছি। ডালিয়াটা কিন্তু খুব সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। ডালিয়ার খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা একদম লো করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি, তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ধনেপাতাটা দিলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। ডালিয়ার খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে এটা গাঢ় হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও পুরো হয়ে যাবে, তাই এর থেকে বেশি কিন্তু আমি আর ফোটাবো না। চুলার আঁচটা বন্ধ করে এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে ডালিয়ার খিচুড়ি বানালে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ডালিয়ার খিচুড়ি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজা, পটল ভাজা এবং আলু ভাজা। এর সাথে কিন্তু ডালিয়ার খিচুড়িটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে ডালিয়ার খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে ডালিয়ার খিচুড়ি বানালে যেমন হেলদি হয়, তেমন যারা ডালিয়া খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই খিচুড়িটি খেতে খুবই পছন্দ করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।